জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পিলখানা শাপলা চত্বর এবং জুলাই আগস্ট ম্যাসাকারে গণহত্যার অভিযোগে খুনি হাসিনা এবং শেখ পরিবারের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার এবং সন্ত্রাসী ও লুটেরা সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন জননেতা ববি হাজ্জাজ। চেয়ারম্যান এনডিএম তিনি বলেন, কুমিল্লা, নোয়াখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একই সাথে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং 10 থেকে 12টা বাংলাদেশের জেলার জনগণ, 30 লক্ষর উপরে বাংলাদেশের জনগণ এখন ভূমিহারা হয়েছে বিভৎস এক বন্যার কারণে। আমরা সবাই তাদের পাশে আছি, তাদের পাশে দাঁড়াচ্ছি। আমি এখন আপনাদের সামনে এনডিএম এর মাননীয় মহাসচিব মামুনুল আমিন সাহেবের প্রতি আবেদন রাখছি। আজকে আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় পর্যায়ে সকল জেলা, উপজেলা ইউনিটে, সেন্ট্রাল কমিটিতে যেন আবেদন জানানো হয় যত শীঘ্রই সম্ভব আগামী 48 ঘন্টার ভেতরে আমাদের দলীয় পর্যায় থেকে আমরা যতখানি ত্রাণের করতে পারি আগামী 3 দিনের ভিতরে যেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী জনগণের জন্য আমরা সেই ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের জনগণের জন্য দাঁড়াইতে হলে তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে, আন্দোলনে যেমন সোচ্চার থাকতে হবে, জনগণের প্রত্যেকটা প্রয়োজনে সোচ্চার থাকতে হবে। এবং একই সাথে বলতে চাই, আজকে ভারত নিয়ে আমাদের কথা না বললেই হয় না। যেই ভারতের সহযোগিতায় স্বৈরাচার হাসিনা সরকার 15.5 বছর ক্ষমতা ধরে রেখেছিল, সেই ভারত আজকে দম্বুরের ড্যাম ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে, না, আবহাওয়া অনেক বিষয় ছিল, তবে যেইভাবে আকস্মিক ভাবে গতকাল ডুবে গেছে, এইটা যদি ভারতের দম্বুরের ড্যাম না ছাড়তো তাইলে ডুবতো না। এইটার জবাব ভারতকে দিতে হবে। পদ্মা নদী, ফেনী নদী, তিস্তা 100টা চুক্তি করেছে, কোন একটা চুক্তিতে আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই। প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল চাই। ভারতের সাথে যা যা চুক্তি আওয়ামী লীগ করেছে গত 15.5 বছর, আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে দুইটা দেশের যখন চুক্তি হয় চুক্তির ভিতরেই লেখা থাকে কি কি বাতিল করা যাবে, কি কি করা যাবে না। তাই সব চুক্তি একবারে বাতিল আইনত না হইতে পারে, কিন্তু সেইটা তোয়াক্কা করা যাবে না। কারণ ভারতকেও বুঝাইতে হবে যে তারা যে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি। তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানি। প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষেধাজ্ঞার দাবি জানায়। একটা কালো আইন, একটা না অনেকগুলো কালো আইন হাসিনা সরকার করেছে। তার মধ্যে একটা কালো আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009, সন্ত্রাস বিরোধী 2009 আইন একটা কালো আইন। এই কালো আইনের সাথে সংযোজন করেছে 12 সালে, যেখানে তারাই বলেছে এই আইনের আওতায় ফাঁসির সাজা পর্যন্ত দেয়া যাইতে পারে। এই কালো আইনের বাতিল আমরা চাই, কিন্তু বাতিল করার আগে এই আইনের আওতায় এনে আওয়ামী লীগের হাসিনার আমরা সাজা দেখতে চাই। এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।